আমি তো আমার মালিকের পাগল। আমার ক্ষমতার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, আমার মালিকের পাইলেই তো আমি বাদশাহ। ওই বালকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম দুনিয়ার বাদশাহী ছাড়িয়া আমার মালিকের তালাশে দৌড়াইতেছে আর বলতেছে, মালিক, বলকের মানুষ আমার কথায় উঠে আবার বসে, কিন্তু সূর্যটা তো আমার কথায় উঠেও না, ডুবেও না। ওই সূর্যটা কার কথায় উঠে আর ডুবে? তিনি হলেন আমার আসল মালিক। তারে যতদিন আমি পাবো না, আমি ইব্রাহিম ইবনে আদহামের বাদশাহীর কোনো সম্মান হবে না। এই বাদশাহ ইব্রাহিম রাজকীয় সব বিছানা ছাড়িয়া সেরা ফারা কম্বল গায়ে দিয়া সাগরের কিনারায় জঙ্গলে দৌড়ায় আর বলে, মালিক, দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার মজা তো বুঝি, এগুলোর মধ্যে আসলে কিছুই নাই, সাময়িক কিছু মজা। কিন্তু তোমারে যদি না নিয়ে কবরে যাই, তোমারে বন্ধু না বানাইয়া যদি কিয়ামতের দিন উঠি, তখন আমার কবর হবে জাহান্নামের গর্ত, আমার হাসরের ময়দান হবে ভয়ঙ্কর অবস্থা। ও আল্লাহ, আমি তোমার তালাশে পাগল হয়ে গেলাম। ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে জঙ্গলে দৌড়ায়, সাগরের কিনারায় দৌড়ায় আর মোহাব্বতে গান গায়, ও দয়ার মালিক, তোমারে কই পাই, আমি তোমার জন্য পাগল পারা হয়ে গেলাম। একটা যুবক যুবতীর পরিচয় পাইয়া পাগলের মতো দৌড়ায়, বাবারে চায় না, মা চায় না, কয় আমার মোহাব্বতের মেয়েটাকে দরকার। একটা যুবক যদি যুবতীর জন্য মা বাবা ছাড়তে পারে, একটা যুবতী যদি যুবকের পাওয়ার জন্য মা বাপ ছাড়তে পারে, ওরে আল্লাহর যারা পাগল, আমার মালিকের যারা আশিক, ওরা কেন আমার আল্লাহর মোহব্বতে বাড়ি ছাড়তে পারে না, ঘর ছাড়তে পারবে না, দুনিয়া ছাড়তে পারবে না, ক্ষমতা ছাড়তে পারবে না? এটা বুঝানো বড় কঠিন। যারা এই রাস্তায় নাই তারা বুঝবে না রে বাবা। যেই বান্দা মিষ্টি খায় না সে মিষ্টির মজা বুঝবে না। যে আমার মাওলার পরিচয় যার অন্তরে নাই, ওই বান্দা মাওলার জন্য পাগলামি কি জিনিস বুঝবে না। ওই যারা আল্লাহর মোহাব্বতের মজা পাইছে, ওই বান্দা সবসময় দৌড়ায় আর আমার মালিকের তালাশ করে, আর কলিজা বরিয়া বরিয়া আমার আল্লাহর মোহাব্বতের গান গায়। আমার দয়ার মাওলা রে, আমার মা